নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করব, পটেটো উইথ চিলি গার্লিক। আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে এই টিফিনটি তৈরি করে নিতে পারেন। বেলা কিংবা বাচ্চাদের স্কুল কলেজে টিফিনে খুবই সহজে বানিয়ে দিতে পারেন। এই রেসিপিটি বানাতে খুবই কম সময় লাগে, তবে এর স্বাদ কিন্তু অপূর্ব। ভিডিওটা পুরো দেখবার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের আলুটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। এরপরে ছোট ছোট করে টুকরো করে নেব, এতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তবে আপনারা চাইলে গোটাও সিদ্ধ করে নিতে পারেন। আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি খুব ভালোভাবে জলে ধুয়ে নেব। এরপরে আমি একটা গামলা নিয়েছি, গামলাতে আমি জল দিয়ে আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো দেখুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা ঝাঁঝরির সাহায্যে আলুগুলো তুলে নিলাম, আলুতে যেন না জল থাকে। আমি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে নরম করে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। এরপর আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। কোথাও যদি দলা থাকে তাহলে দলাগুলো একদম ভেঙে দেব। এরকম সফট আর স্মুথ ভাবে মাখতে হবে। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেব। 1 চা চামচ পরিমাণে আমি জল দেব। বেশি জল দেবেন না, তাহলে খুব নরম হয়ে যাবে। জল দিয়ে খুব ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নেব। সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এরপরে 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। পরে আমি এই ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, লেচি কেটে এইরকম একটা শেপ তৈরি করবেন। খুবই সহজ, খুবই সিম্পল ভাবে। তুমি একটা ছোট্ট বলের আকারে গোল করে নেবেন। তারপরে হাতের চাপে হালকা করে চ্যাপ্টা মতো তৈরি করে নেবেন। এরপরে একটা বোতল দিয়ে বোতলের মুখটাকে হালকা করে চেপে দেবেন। দিলে দেখবেন কত সুন্দর একটা শেপ চলে আসছে। এই শেপটা ঠিক মাশরুমের মতো দেখতে লাগছে। এইভাবে ঠিক আমি একে একে সবগুলো তৈরি করে নেব। নিয়ে ফিরে আসছি। তবে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে করলেও খুবই ভালো হয়, তাহলে হাতে আর কোনোরকম ভাবে লেগে যায় না। দেখুন, আমার সবগুলো রেডি করা হয়ে গিয়েছে। এরপর আমি একটা কড়াই নেব। কড়াইতে আমি 1 বাটি মতো জল দিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব একটু। জলটা খুব ভালোভাবে গরম হলে এরপরে আলুর মাশরুমগুলো একে একে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রাখবেন। রেখে আমি 4 থেকে 5 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব। আলুর মাশরুমগুলো সিদ্ধ হয়ে গেলে দেখবেন জলের উপরে ভেসে উঠবে। দেখুন, এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে নেব। এর আগে আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা বরফ জল নিয়েছি। সেই বরফ জলের মধ্যে আমি ছেঁকে এগুলোকে তুলে দেব। এতে করে এই আলুর মাশরুমগুলো ওভারকুকড হয়ে যাবে না। এরপর এই বরফ জলে আমি 4 থেকে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আমি জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, একটাও মাশরুম আমার ভেঙে যায়নি, কতটা সফট তৈরি হয়েছে। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান গরম হলে তাতে দিয়ে দেব 2 চা চামচ মতো সাদা তেল। এটা গরম হলে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো রসুন কুচি। সেটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, তাহলে পোড়া হয়ে যাবে। আর ভাজা হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 1 চা চামচ পরিমাণে সয়া সস নিয়েছি। 1 চা চামচ পরিমাণে চিলি সস দিয়েছি। 1 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়েছি। 1/2 চা চামচ পরিমাণে তিল
সামান্য একটু চিলি ফ্লেক্স, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কুচনো ধনেপাতা, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে মধু, দিয়েছি সামান্য একটু নুন। নুনটা একটু স্বাদ মতো দেবেন, যেহেতু সয়া সসে নুন থাকে, তাই বেশি নুন হয়ে গেলে একদমই ভালো লাগবে না। দিয়ে আমি সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এরপরে আমি আস্তে আস্তে মাশরুমগুলো দিয়ে দেব। দিয়ে আমি মাশরুমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, তখন এগুলো মিশাবেন, খুব হালকাভাবে মিশাবেন, তা না হলে ভেঙে যেতে পারে। দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা প্লেটে সার্ভ করছি। রেডি হয়ে গিয়েছে আমার পটেটো উইথ চিলি গার্লিক। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর লাগে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।